নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের গুড সামনে মর্নিং একটা মিনি বন্ধুরা, ব্লগ নিয়ে এসেছি। আজকে প্রথমে একটা দেখুন আমি মিনি ব্লগ দেখালাম নিয়ে আমার এসেছি। বিছানাটা দেখুন, তোলা প্রথমে হয়নি, কিন্তু দেখালাম তুলেই আমার আমি টিফিন বিছানাটা করেছি পুরো ঘরটা অগোছালো, ঝাঁট দিয়ে। গোছানো দেখুন আমি হয়নি, একটা চাউমিন গুছিয়ে করে নিয়ে দিয়েছি আমি ওকে, টিফিন তিনটে করে চাউমিন নিলাম। দিয়ে টিফিন করে কি দিলাম, কারণ করলাম? ওর অফিসে দেরি হয়ে যাচ্ছিল। চাউমিন করলাম। আর আমাদের জন্য, আমার আর মায়ের জন্য একটুখানি আবার চাউমিন বানিয়ে নিলাম বাড়িতে। আজকে জলখাবার এটাই করব। এবার চলে গেলাম, ইচ্ছা হয়ে যায় যে ইলিশ মাছের মাথা আছে যেহেতু তিনটে, সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে বাড়ির পুঁই শাক রান্না করব। বাড়ির পুঁই শাকের যে টেস্ট, একটু সরু হয় ঠিকই ডগাগুলো, কিন্তু অনেক সুন্দর টেস্ট। দোকানের কিন্তু মোটা ডগা হয়, একটু দেখতে সুন্দর হয়, কিন্তু বাড়ির যে পুঁই শাকের টেস্ট, ওই টেস্ট কিন্তু হয় না। আমার পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে। তাই দেখুন আমি পুঁই শাকগুলো তুলে ফেললাম। আর আমাদের বাড়ির যে আমার কাজে হাত লাগায় আমাদের মাসি, ওই মাসি আমাকে বললো যে বৌমা তুমি আশ্বিন মাসে ডগা কেটে দেবে, দেখবে বলে কথায় আছে আশ্বিন মাসে 80টা ডগা বেরোয়। আমি সেরকম শুনিনি বা ভুলে গেছি, আমার মনে নেই, নতুন শুনেছি, তাই আমি মাসির কথা শুনে ওটাই করলাম। আর দেখুন যেইটুকুনি পুঁই শাক কেটেছি, 5-6টা ডগা বেশ বড় বড় আমাদের হয়ে যাবে। এবার দেখুন মাসির জন্য একটা শাড়ি এনেছি। হ্যাঁ, এই যে মাসিকে শাড়িটা দিচ্ছি, মাসিকেও চাউমিন দিয়েছিলাম, মাসি খাচ্ছিল। আর মাসির শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর মাসি বলেছিল আমার জন্য একটু ডিপ কালার আনবে। আর আজকে আমি কি রান্না করেছি দেখুন, লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। আর কি করেছি, একটু মাছের কালিয়া মতো দই দিয়ে। এটাই, ব্যাস। যদি ভালো থাকে তো দেখবেন।